रना रना रनु रे Hey everyone, good afternoon. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আজকে হচ্ছে 15th of June আর এখন বাজে 1:20। আমি বসে গেছি লাঞ্চ নিয়ে আর আজকে একদম স্পেশাল লাঞ্চ, ইয়ামি ইয়ামি স্পেশাল সাউথ ইন্ডিয়ান লাঞ্চ, সেটা নিয়ে আজকে বসে পড়েছি। তোমরা ভাবছো কি ব্যাপার, আজকে মুন কেন সাউথ ইন্ডিয়ান নিয়ে বসলো? আসলে কি ব্যাপার বলো তো, আজকে আমার টোটাল ছুটি করে নিয়েছি, শ্যুটের ছুটি, রান্নার ছুটি, সব ছুটি। আজকে আমি পুরো গরমে একদম মানে রিল্যাক্স, এক্সট্রিম পয়েন্টের রিল্যাক্স সেইটা করেছি। তার মধ্যে অবশ্য ম্যাগিকে চান করিয়েছি আর ফ্যাব্রিকের কাজ করেছি। এই ছাড়া আমি আর রান্নাঘরে আজকে একদম মানে থাকিনি, জাস্ট ম্যাগির খাবারটা করেছি, সেটা সব নিয়ে কুকারে দিয়ে সেদ্ধ করা, আর কোনো ব্যাপার না। আর মানে রান্নার দিকে আজকে আমি যাইনি, আজকে টোটাল রেস্ট। তাই জন্যে আউটসোর্স করে নিয়েছি। এটা ব্যানানা লিফ থেকে এসছে মশালা ধোসা। ব্যানানা লিফ থেকে আমি আগে কোনো দিনও খাইনি। আমি ইউজুয়ালি ধোসা সবসময় খেয়েছি গুপ্তা ব্রাদার্স থেকে আর হলদিরাম থেকে, বাট ব্যানানা লিফ থেকে আমার টেস্ট করার অনেক দিন ইচ্ছেই ছিল। তো ভাবলাম আজকেই সেই দিনটা হয়ে যাক। আজকে ব্যানানা লিফ থেকে আমি মশালা ধোসাটা টেস্ট করে দেখি কেমন হয়, মানে ওরা কেমন করে। বেশ রিজনেবল প্রাইসেই পেলাম এবং দেখা যাক খেয়ে কেমন। আর তোমরা তো অনেক রকম আজকাল তোমাদের মেনু শুনছি, কমেন্ট বক্সের মাধ্যমে জানতে পারছি, হোয়াটসঅ্যাপে জানতে পারছি, দারুণ দারুণ সব মেনু হয় তোমাদের। আমার তো সে তুলনায় কিছুই হয় না বলো, এক পদ দুপদ নিয়ে বসি। তবে আজকে কিন্তু আমি একদম, এত চুল পড়ছে না মুখে, চান করেছি তো। আমার আর কোনো ধোসা ভালো লাগে না, এই মশালা ধোসা আর নয়তো পেপার ধোসা। তো পেপার ধোসাটা ছিল, বাট আমি ইচ্ছে করে আনাইনি, কেননা জোম্যাটো নিয়ে আসবে তো পেপার ধোসা সব ভেঙে কুড়ি মুড়ি হয়ে যাবে। ভালো করেছে কিন্তু ব্যানানা লিফের যথেষ্ট নাম আছে, তোমরা অনেকেই নিশ্চয়ই খেয়েছো, কিন্তু আমার মানে খাওয়া হয়নি, কখনোই খাওয়া হয়নি। কেননা গুড্ডি সাউথ ইন্ডিয়ান খাবার কোনোদিন খেত না, মানে ওর ভালো লাগে না, তো ওই জন্যে আমার আর খাওয়া হতো না। তো আজকে দেখলাম যে এই সুযোগটা ছাড়ি কেন, ব্যানানা লিফ থেকেই খাই। আর ডিস্টেন্সটা আমাদের জোম্যাটোতে আমাদের খুবই কাছে। দারুণ করেছো। বাহ, খুবই টেস্টি করেছে। তোমরা যদি এখনো কেউ এমন আছো যে ব্যানানা লিফে খাওনি ধোসা, প্লিজ খেয়ে দেখো, অসাধারণ কিন্তু টেস্ট। আমারও আজকে মুখটা বদলালো, মুখটা ছাড়লো বলতে পারো। আমার একটু রেস্টের দরকার ছিল, রোজ রোজ না এই গরমের মধ্যে আর রান্না করতে বিরক্ত লাগে। একটু বৃষ্টি হয়ে একটু যদি ঠান্ডা ঠান্ডা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এত গরমে না আর ভালো লাগে না নিজের জন্য কিছু করতে। তাই ভাবলাম আজকে ব্যানানা লিফের ধোসাটাই লাঞ্চ করি।
আমি ইডলি উত্তপাম এইগুলো আমি খাই না, এই বড়া কিন্তু গুপ্তা যে জুনিয়র ব্রাদার্স সেখানে যে আলু বড়া পাওয়া যায় সেটা আমার খুব প্রিয়, সেটা বেশ টেস্টি লাগে। দারুণ করেছে, প্রত্যেকটা জিনিস ভীষণ টেস্টি। আর ধোসা এমনই একটা জিনিস না, মানে কোনো শরীর খারাপ হয় না, কিছু হয় না, নিশ্চিন্তে খাওয়া যায়। এই গরমের দিনে না এখন বিরিয়ানি ফিরিয়ানি বা চাপ টাপ এইগুলো একদমই ভালো লাগে না। আজকে একদমই অন্যরকম লাঞ্চ, বেশ ভালো লাগছে। খুবই টেস্টি, খুবই টেস্টি। ব্যানানা লিফকে আমি আজকে 10-এর মধ্যে 10ই দেবো। এক একজন কমেন্ট বক্সে এত বাজে ল্যাঙ্গুয়েজে সম্বোধন করে কমেন্ট লেখো, কি লাভ হয়? আমি তো ব্লক দিয়ে দিই, জন্মের মতো আর আমাকে কমেন্ট করতে পারবে না ওই আইডি থেকে। অন্য আইডি আবার ক্রিয়েট করে সেখান থেকে নিশ্চয়ই পারবে, সেটা বড় কথা না। আমি ব্লক দিলাম সেটাও বড় কথা না, কিন্তু তোমাদের কি লাভ, মানে কি আনন্দ হয় এটা? মানে যা তা স্ল্যাং নাম ধরে সম্বোধন করে অ্যাড্রেস করে তোমরা কমেন্ট লেখো এক একজন, মানে এতে কি এক্সট্রা কোনো খুশি লাগে নাকি? এক্সট্রা কিছু পাওনা থাওনা হয়? এক্সট্রা স্যাটিসফ্যাকশন হয় যে একে আমি যা তা একটা নামে ডাকতে পারলাম? এটা বুঝতে পারো না যে এটা কিন্তু করে তুমি তোমার নিজের আইডেন্টিটিটাকে নিচুতে নামিয়ে দিচ্ছ। আমি নামও বলবো না এবং কি স্ল্যাং কথা ইউজ করে সেসবও বলছি না, কিন্তু এবং ব্লকও দিয়ে দিয়েছি অবশ্যই, কিন্তু কি জানো তো, নিজের আইডেন্টিটিটা না নিচুতে নেমে যায় ক্রমশ ক্রমশ। আমার কিছুই মানে তফাৎ পড়লো না, কিন্তু একবারও ভেবো না যে আমি এটা অন ক্যামেরা বলছি মানে আমার তফাৎ পড়েছে, একদমই তফাৎ পড়েনি, কিছুই তফাৎ পড়েনি। আমি দেখেছি, ব্লক করে দিয়েছি, ভুলে গেছি, আবার পরের কমেন্টে চলে গেছি। কিন্তু তুমি তোমার নিজের আইডেন্টিটিটাকে, তোমার যে শিক্ষা, তোমার যে এতদিন জানি না তুমি কত বড়, যাই হোক, তোমার বাবা মা তোমাকে পৃথিবীতে এনেছেন, তাদের একটা সম্মান আছে, তো সেইটাকে তুমি ধূলিসাৎ করে দিচ্ছ যেই লিখেছ। যে বা যারা লেখো তাদের উদ্দেশ্যই বলছি, যার কারোরই
চ্যানেলে গিয়ে যা তা কমেন্ট লেখা বা যা তার নামে ডাকা এটা কোনো ডিসেন্সি না। ভালো লাগে না, পোষাচ্ছে না, আমি দেখবো না, মিটে গেল ঝামেলা। সবার সব কিছুই যে ভালো লাগতে হবে এরকম তো কোনো কথা নেই। আমার খাওয়া দাওয়া, আমার সাজ পোশাক, আমার কথা বলা স্টাইল হতেই পারে যে অনেকের পছন্দ হলো না, সেটা তো কোনো দোষের না। আর আমি তো আমি কেন কোনো ভ্লগারই কারুকে জোর করে গলা টিপে বলে না যে আমার চ্যানেল দেখো বা আমাকে ভালোবাসো বা আমাকে খোশামত করো, খাতির করো। সেটা তোমরা নিজেরা ভালোবেসে দেখো, ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভালোবাসা দাও, এটা পুরোপুরি তোমাদের ব্যাপার। এবং আমরা সব ব্লগাররা বলবো উই আর জাস্ট গ্রেটফুল, আমরা সত্যি গ্রেটফুল। অ্যাটলিস্ট আমি তো বটেই, এবং আমার মনে হয় আমার মতো যারাই ব্লগার আছে সবাই কিন্তু গ্রেটফুল ফিল করে যে না আমাকে ভালোবাসে, আমাকে এরা দেখে, আমাকে এরা ভালো কমেন্ট দেয়। এটাই আমাদের পাওনা। বিনিময়ে আমরা তোমাদের এন্টারটেন করার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষকে খুশি করা সম্ভব না। কিন্তু তাই বলে কারুর কাছ থেকে বাজে কথা শোনারও জন্যে আমরা কিন্তু এখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসিনি। এবার আমার তফাৎ পড়ে না, আমি অন্য টাইপের মানুষ, আমার মেন্টালিটি অন্য। এটা তো সবার নয়, অনেকে খুবই সেন্টিমেন্টাল আছে, অনেক ব্লগার খুব ইমোশনাল আছে। হতেই পারে তাদের কি হয়, ভীষণভাবে মনে লেগে যায়, তারা খুব দুঃখ পায়, কষ্ট পায়। কারুরকে এটা বলা উচিত না। কারুর নামে যা তা একটা বলে দিলাম, যা তা নামে ডাকছি, হোয়াট ননসেন্স। লেখাপড়া কি শেখা নেই নাকি? যতই বই পড়ো, যাই ডিগ্রি অর্জন করো, ভদ্রতা জিনিসটা না বাড়ির থেকেই আসে। এবং আমি এটা কখনোই বলবো না যে কোনো বাড়ি বা কোনো বাবা মা তার সন্তানকে খারাপ শিক্ষা দেয় বা বাজে হতে শেখায়, কখনো নয়। তোমরা নিজেরা নিজেদের ইচ্ছেতে এগুলো করে তাদেরও সম্মান নিচে নামাচ্ছ, নিজেদের আইডেন্টিটিটাকেও নিচে নামাচ্ছ। এটাই হচ্ছে ব্যাপার। আর বিশেষ করে আমাকে লিখে কোনোই ফায়দা হয় না, এটা পুরো সময় নষ্ট। আমি একটা সেকেন্ড লাগে ব্লক করে দিলাম, বাস ভুলে গেলাম। আবার নেক্সট কমেন্ট, আমার আরও ভালো ভালো কমেন্ট সবাই দেয় এবং আমাকে যথেষ্ট ভালোবাসে বেশিরভাগ জন। তাদেরকে নিয়ে আমি খুব খুশি আছি। এই দু চারটে উৎপটাঙ্গ কোথা থেকে আসে এগুলোকে আমি নিয়ে মাথায় ঘামাই না। মাথা ঘামানোর মতো আমার সময়ও নেই। কিন্তু যেসব মানুষ খুব দুঃখ পেয়ে যায় বা ইমোশনাল, সবাই তো আর একরকম হয় না। তাদের না মানসিক অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। এটা চিন্তা করা উচিত। তোমাদের কারুর কিন্তু কোনো রাইট নেই কারুরকে হার্ট করা। আমি ব্লক দিয়ে দিলাম, আবার আর একটা কারুর জায়গায় গিয়ে যাতা বলবে, কিংবা আমারটাতেই আবার একটা অন্য আইডি ক্রিয়েট করে চলে আসবে বলবার জন্য। কি লাভ হয়? যাই হোক, দারুণ খেলাম। ব্যানানা লিফ থেকে ভাগ্যিস অর্ডার দিয়েছিলাম,
আমাদের প্রচুর এখানে দোকান রেস্টুরেন্ট আছে যেখান থেকে মশলা ধোসা আমি আগে খেয়েছি, মানে জোম্যাটোতে গিয়ে খেলে তো আমি অবশ্যই মেক শিওর করি ওটা গুপ্তা ব্রাদার্স কিংবা হলদিরাম এখানে, কিন্তু জোম্যাটোতে আমাদের গুপ্তা ব্রাদার্সটা না প্রচুর দূর পড়ে, প্রচুর দূর, যে কারণে ওটাকে আমি অ্যাভয়েড করি। তো আমাদের এই কাছাকাছি যা সব দোকান আছে সেখান থেকে আগে আগে ধোসা আমি খেয়েছি, আর তো খাবো না, এবার তো ব্যানানা লিফ থেকেই খাবো। সাম্বার বলো, আলুর তরকারি বলো, এই চাটনি বলো, প্রত্যেকটা একদম টপ ক্লাস। খুবই ভালো লাগলো খেয়ে। আবারও বলছি, তোমরা যদি কেউ ব্যানানা লিফ থেকে না খেয়ে থাকো অবশ্যই অবশ্যই মশলা ধোসা ট্রাই করো। দারুণ খেলাম আজকে। তো আজকে অসাধারণ খেলাম এবং খাওয়া শেষও হয়ে গেল। এবার তোমাদের বলার পালা যে তোমাদের কেমন লাগলো। যদি আজকে খাওয়া, আজকের মেনু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কারা কারা ব্যানানা লিফ থেকে অলরেডি খেয়েছো এবং কারা কারা খাওয়ার প্ল্যান করছো, এটা দেখে নিশ্চয়ই জানিও। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের মেনুতে। রোজ তো আর বাইরের থেকে আউটসোর্স করা হবে না, এবার আবার নেক্সট মেনুটা অবশ্যই আমার হোমমেডই হবে। দেখা যাক কি করি না করি। তো যাই হোক, যাই করি না কেন তোমাদের সঙ্গে গল্প করতে করতেই খাবো আবার। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।